হ্যালো সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি বানাতে চলেছি বুকমার্ক। যারা বিগিনার আছো, যারা চাইছো প্রথমবার বানাবে, তাদের জন্য খুবই একটি সহজ পদ্ধতি এবং তোমরা খুবই সহজে এটা বাড়িতে বানাতে পারবে। চলো শুরু করা যাক। আমি প্রথমেই একটি মোটা কাগজ নিয়ে নিয়েছি। মোটা কাগজ এই জন্য, এটার ওপর আমরা ফেব্রিক এবং ওয়াটার কালার করব, যাতে এটা ছিঁড়ে না যায় এবং পাতলা না হয়ে যায়, সেই জন্য। প্রথমে আমি এটার উপর পেন্সিল দিয়ে মার্জিন টেনে নিলাম একটি শেপ আনার জন্য। আমি একটা লম্বা ভাবে একটা শেপ নিয়েছি, লম্বা নেওয়াটাই বেশি ভালো। তারপর আমি এটাকে খুব সুন্দরভাবে কিছু একটা ডিজাইন দিয়ে দিলাম। নিজের ইচ্ছা মতো আঁকতে পারো বা কোনো কিছু থেকে হেল্পও নিতে পারো, পিন্টারেস্ট থেকেও নিতে পারো। আমি পিন্টারেস্ট থেকেও মাঝে মধ্যে হেল্প নিই, খুব সুন্দর সুন্দর সেখানে ডিজাইন পাওয়া যায়। তার উপর আমি একটা ফেব্রিক কালার করলাম। মার্কেটে যেসব ফেব্রিক কালার পাওয়া যায়, আমরা যেসব ফেব্রিক ইউজ করি, সেই ফেব্রিক কালার দিয়েই করা। আমি ফেব্রিক কালার দিয়ে আমি কিছুটা করেছি, আর কিছু কিছু কালার আমার কাছে ফেব্রিক ছিল না যেহেতু, সেই জন্য আমি এটার উপর ওয়াটার কালার আমি দিয়েছি। ওয়াটার কালার দিয়েও কিন্তু হয়, তো তোমরা নিজের ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারো। আমি প্রথমে এটার উপর রেড দিয়েছি এবং আমি ইয়েলো দিয়েছি, তারপর স্কিন কালার দেবো, তারপর স্কাই কালার দেবো। আমি হালকার মধ্যে করতে চেয়েছি বলে আমি এই কালার গুলো দিয়েছি। বুকমার্ক যত সুন্দর হবে, বুকমার্ক যত কালারফুল হবে, ততই দেখতে সুন্দর লাগে। সেই জন্যই আমি এই কালারটা করেছি। তাহলে দেখতে থাকো আমি কি ডিজাইন করি। বুকমার্ক এমন একটা জিনিস, যেখানে তুমি নিজের ইচ্ছা মতো যা ডিজাইন দেবে সেটা দেখতেই সুন্দর লাগবে। তো দেখো আমাদের বুকমার্ক রেডি হয়ে গেল। এবার মেইন যে জিনিসটা সেটা করব। একটু সরু সুতো টাইপের নিলাম। আমি প্রথমে ওপরে ফুটো করে নিয়েছি। তোমার বাড়িতে থাকা যে কোনো তোমরা সুতো নিয়ে করতে পারো, এটা আমার বাড়িতেই পড়েছিল বলে আমি এটা ব্যবহার করেছি। তোমরা পাটের সুতো হোক বা এরকম টাইপের কোনো সরু সুতো হোক, যে কোনো ইচ্ছা নিলেই হলো। তোমরা যেটাই দেবে সেটাই মানিয়ে যাবে। তারপর আমি এটাকে ঠিকভাবে বসিয়ে আমি ওপরে গিট্টি মেরে নিলাম, যাতে এটা দেখতে আরো ভালো লাগে এবং সুতোটা যেন খুলে না যায়। আমার বুকমার্ক বানাতে সেরকম কিছুই লাগেনি। কাগজের ওপর নর্মাল এঁকে সেটার উপর রং করে আর নর্মাল একটা কোনো রকম ঘরে পড়ে থাকা সুতো দিয়ে আমি এটাকে বানিয়ে নিয়েছি। তোমরা এইভাবেই বানাতে পারবে। আমি মনে করি বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েও বানানোই যায়, খুব সুন্দরভাবে কোনো একটা জিনিস ইজিলি তৈরি করা যায়। তো চলো, আজকে আমাদের বুকমার্ক তৈরি করা হয়ে গেছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।